মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠেই তো আজকে তৈরি হয়ে নিচ্ছি। আমাকে একটু বাজারে যেতে হবে। ওর বাবার কাল ও বাবা পারিনি বাজার করতে, তা মানে যে ও পারিনি বাজার করতে, তাই আমাকে বাজার করতে হবে। তাহলে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি পারুজ্য দিদি, সুস্মিতা ব্যানার্জি, রোজের মতো আজকেও চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। ব্লগটা তাহলে বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আমি তো এখন সুস্থ হয়েছি, কিন্তু মাঝে মাঝে না বিপি লো হয়ে যায়, বা তারপরে এখানে ব্যথা ওখানে ব্যথা, সেটা তো আছেই। এ তো আমার মানে সাথে সাথেই মাঝে কি 2-3 দিন বিপি ভীষণভাবে লো হয়ে গেছিলো। আসলে কি মনেই থাকে না প্রেশারের ওষুধ খেতে, ওর জন্যই মনে হচ্ছে আমার বিপিটা লো হয়ে গেছিলো। বিছানা থেকে উঠতে পারিনি 2-3 দিন। তারপর মানসিক চাপটা বেড়ে গেলে আমার শরীরটা খারাপ করছে। তারপর সকাল সকাল উঠিয়ে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে নিয়ে আমি এখন বাজারে চলে যাব। তাহলে তুমি দেখতে থাকো, সঙ্গে থাকো। এরকম জামা কাপড় এনে রেখে দিয়েছে। চলে গেলাম বাজারে। আর বলো না, আমার মনে থাকে না। প্রথমে গেলাম বাজারে, গিয়ে দুটো জিনিস নিয়ে এসে বাড়ি আসার পরে মনে পড়লো আবার কিছু জিনিস আনতে হবে। আবার ছুটলাম বাজারে, গিয়ে আবার নিয়ে আসলাম। মানে দুবার করে আমাকে বাজারে যেতে হয়, একবারে মনে থাকে না। জানো তো আমার এমন অবস্থা। ওই জন্যই ব্যানার্জি বাবু সব নিয়ে আসে, যে মানে অর্থাৎ আমার কর্তামশাই সব নিয়ে আসে। আর ছেলে মেয়ে যেতে চায় না, দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বলে ওরা কেউ দোকানে যাবে না। তো আমি দুবার করে বাজারে গেলাম, বাজারে গিয়ে এই জিনিসপত্র নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে রান্না রান্না করতে হবে। এবার বাড়ি এসেই দেখি যে গুড়িয়া ম্যাগি করে রেখেছে খাওয়ার জন্য। আমার জন্য এবং নিজের জন্য। প্রথমে তো সৌম্য গেছিল, সৌম্যকে দিয়ে ম্যাগি পাঠিয়ে দিয়েছিলাম। পপু সব নিয়ে আসেনি, আমি ভুলে গেছি তালে করে। তা সে ম্যাগি করে রেখেছে, আমি তো সে ম্যাগি খেয়ে নিলাম। আর সৌম্য চিলি চিকেন চিলি চিকেন খাবে না। চিলি চিকেন খাবে না। আমাদের রান্না হয়েছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তাই সৌম্য চিলি চিকেন খাবে না, ওর চিলি চিকেন ভালো লাগে না, গা পাকা। তাই সৌম্যর জন্য আমি একটু গিলে মেটে নিয়ে এসেছিলাম। মানে দ্বিতীয়বার গিয়ে আমাকে ওর জন্য নিয়ে আসতে হলো গিলে মেটে। ও আবার গিলে মেটেটা খেতে ভালোবাসে, সেই জন্য সৌম্যর জন্য গিলে মেটে করলাম। আর আমাদের জন্য করে দিল, ফ্রাইড নুডলস রাইস আর খাচ্ছি। আর ওদিকে ও কাটাকাটি চিলি করছে, চিকেন রান্না করলাম। রান্না করতে হবে। ওই জন্য আমি বললাম কাটাকাটি তুই করে দে, আমি রান্না করছি। এটা ভাত বসিয়ে গুড়িয়া দিয়েছি, তারপরে আসছি আবার। করে রেখেছে, তাই খেলাম। এই যে গুড়িয়া সব কাটাকাটি সব গুছিয়ে রেখেছে। এবার তোমাকে যেমন দোকানে যেতে হচ্ছে, আমি তাহলে সব কেটে কুটে গুছিয়ে রাখছি। এটা হচ্ছে রবিবারের ভিডিও, বুঝেছো? এরকম সৌম্যর জন্য গিলে মেটে রান্না করেছি। হুম, এই ভিডিওটা যে রবিবারে, সোমবারে আর সেভাবে ভিডিও করা হয়নি। কারণ বেলা যে ওই দিন বাড়ি থাকে, সারাদিন শুধু উল্টোপাল্টা কাজ থাকে, এদিক ওদিক করতে হয়। এই তা যখন রাত বিকেলে গাছে জল পর্যন্ত কেউ দেয় না। এখন সময় যেহেতু উপর থেকে নিচে গিয়ে থাকে, ওই জন্য তাদের গাছে জল দেওয়ার দায়িত্ব আমার। নিচের জল দেওয়া, গাছের জল দেওয়ার দায়িত্ব ও। তো সেটাও আমাকে দিয়ে আসতে হয়, জানো তো। এমন বন্ধুরা, সব আমাকে করতে হয়, মাথায় আর কিছু দেয় না। এটা করবো না ওটা করবো, মাথা কিছু মাথায় দেয় না। সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। আর দেখো কাছে আকাশ, যে ছাদে কি সুন্দর দোয়েল পাখিগুলো নেচে বেড়াচ্ছে।
তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে, একটা কমেন্ট করে, লাইক করে আমার সাথে যুক্ত হয়ে যেও। আর যারা আমার বন্ধুরা আছে তারা একটু লাইক, একটা হাইপ করে আমার ভিডিওটা একটু দেখো, যাতে আমার ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখো এদিকে আকাশে তার মতো উড়ে যাচ্ছে। আমাদের 6 মিনিট আগের আগেই সে ঘুরে বেড়াচ্ছে। এদিকে সন্ধ্যাবেলা দেখো একটা আলমারি আসলো। প্লেন বলতে বলতে প্লেন এসে গেল। একটা এবার আলমারি কারখানা থেকে একটা লোককে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার সে তো নামিয়ে আর নিতে পারছে না, সে ধরে আলমারিটা ঘরে ঢোকালো। এবার আলমারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।